আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই দেখুন, আমরা ডটের কালিটা উঠিয়ে এখানে রোদ্রে শুকাতে দিয়েছি। একটা ছোট্ট টিপস শেয়ার করব আপনাদের সাথে। তো আসলে এটা আমরা যে কাপড়টা নেড়েছি এটা কিন্তু দেখছেন উল্টো করে নাড়ছি। কেন নাড়লাম উল্টো করে? কারণ যখনই সূর্যের আলোটা সরাসরি কাজের উপরে সুতার উপরে পড়বে তখনই এই সুতার কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে বা কাপড়ের কালারের কিছুটা ত্রুটি দেখা দিতে পারে। এই কারণে আমরা কি করছি, উল্টা করে নেড়ে দিয়েছি। আর আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা কাপড়টা ধোয়ার পরে অবশ্যই সেই কাপড়টাকে খুব একটা প্রেশার দিয়ে পানিটা ঝরাবেন না। কেন বলছি এই কথা? কারণ এই যে সুতার কাজটা, এই কাজটা কিন্তু যখনই আপনি বেশি প্রেশার দিতে যাবেন তখনই কিন্তু অনেক সময় কাপড়টা কুঁচকে যেতে পারে বা কাজটা নিখুঁত হবে না বা খারাপ দেখা যাবে। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর এভাবে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে রাখবেন, অনেক সময় পড়ে যেতে পারে, দাগ লেগে যেতে পারে। তো এভাবে আমি এই যে কিছু কাপড় নেড়েছি। আর আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডট থেকে ডটের কালারটা কাপড় থেকে কিভাবে উঠাইতে হয়। তো আমি দেখেন কিছু কাপড় নেড়ে দিয়েছি আর এখানে কিছু কাপড় আছে এখনও। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে ডটের যেই কালারটা উঠে গেছে এটা কিন্তু কালো হয়ে গিয়েছে। এটাই মূলত ডটের মেন কালারটা। তো এখন কি হবে, এই যে কাজটা, এই কাজটাই শুধু থেকে গেল, ডটের কালারটা আর থাকলো না। তো এটা একটা ভালো পয়েন্ট। তো কাপড় থেকে কিভাবে ডটের কালার উঠাইতে হয় আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো আপনাদেরকে যেটা বললাম, কাপড়টা অবশ্যই একটু মানে যখন ভালো একটা রোদ পাবেন তখন সেই রোদটাতে কাপড়গুলো নাড়ার চেষ্টা করবেন, তাইলে খুব দ্রুত শুকিয়ে যাবে। আর প্রসেসটা যেটা বললাম যে অবশ্যই কাপড়টা উল্টা করে নাড়বেন এবং কি বললাম, কাপড়টা খুব একটা আঁচড়িয়ে পানিটা ঝরাবেন না, তাহলে অবশ্যই আপনার উদ্যোগের যে কাজটা বা কাপড়টা ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।